হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন দেখতেই পাচ্ছেন পার্কের মাঝখানে এসে বসে পড়ছি। আমার সাথে আছে দাদু আর সাথে আছে নাতি সম্ভবত। যাই হোক, আমি চিনি না, তবে আমরা পরিচিত হয়ে গেছি। আসসালামু আলাইকুম। দাদু, আপনার সাথে এটা কে? হ্যাঁ, এটা আমার সাথে আমার একদম কাছে একদম সুন্দর ফুটফুটে নাতনি। অনেক সুন্দর আপনার নাতিটা, দেখতে অনেক কিউট। আপনিও কিন্তু কম কিউট না, আপনি মনে হয় বয়স্ককালে আরো সুন্দর ছিলেন, তাই না? এখনই অনেক সুন্দর দেখাচ্ছে। এটা বুঝতেই পারেন বয়সকালে আমি কি ছিলাম। হ্যাঁ, এটাই বুঝতেছি। হিরো। কিন্তু আপনার মতো আপনার নাতিটাও হয়ে গেছে এরকমই সুন্দর, তাই না? দেখতে হবে না কার নাতি। দাদু, আমি আপনাকে কয়টা প্রশ্ন করব। হ্যাঁ, প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকবে আপনার জন্য 2 লিটার সয়াবিন তেল। তাই? আচ্ছা, ঠিক আছে, দেখি কি প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, আমি গুগলি ধাঁধা চ্যানেলের পক্ষ থেকে আসছি। হ্যাঁ, তো গুগলি ধাঁধা আমি ধরবো। তো আপনি আমাদের গুগলি ধাঁধাগুলো কি দেখছেন, খেলছেন কোনো সময়? আমি আমার মাঝে মধ্যে আমার নাতনি আমার ওই যে মোবাইলে দেখি, মাঝে মধ্যে দেখি, কিন্তু কখনো মানে কখনো খেলেন না। ঠিক আছে, কখনো খেলেন নাই, তো আজকে আমার সাথে খেলেন, ভালো লাগবে। হ্যাঁ, তো আমি সরাসরি প্রশ্নে চলে যাই। প্রশ্নটা হচ্ছে, কাপড় সরালে চুল, চুলের নিচে আসল জিনিসটা কি? কাপড় সরালেই চুল, চুলের ভিতরে কি আসল জিনিস? এটা হচ্ছে মাথা। কাপড় সরাইলে চুল, চুলের নিচে আসল জিনিসটা কি? মাথা। মাথা কিভাবে? মাথাটা একটু বুঝিয়ে দিতে হবে। যেমন আমি মাথায় ঘুমটা দিলাম, তার নিচে চুল, চুলের নিচে আসল জিনিস থাকবে। চুলটা কেটে ফেলি চুলের নিচে, তারপর আমি চুলটা কাটার কথা বলিনি, বলছি তার নিচে আসল জিনিস, মানে জিনিসটা কি? এখন আমি যেটুকু বুঝতে পারছি, মানে কাপড় সরালাম, কাপড়টা সরানোর পরে চুল, চুলটা সরানোর পরে আসল জিনিস, সেই জিনিসটার নাম কি? আমার মনে হয় যে মাথায় হবে। মাথায়? দাদু, একটু চিন্তা ভাবনা করে বলেন। আমি একে বলবো। প্রশ্নটা কেমন একটা ভিটঘুটে প্রশ্ন। এগুলো প্রশ্ন করলে আসলে লজ্জাস্কর ব্যাপার। আচ্ছা, এই সমস্ত প্রশ্ন বাদ দিয়ে সুন্দর কোন প্রশ্ন নেই আপনার কাছে? আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন করে, খুলে দিলে মেলে যায়, ভিতরে গেলে আরাম পায়, জিনিসটা কি? খুলে দিলে মেলে যায়, ভিতরে গেলে আরাম পায়, জিনিসটা কি? ভিতরে গেলে আরাম পায়। লজ্জাপতি গাছ। খুলে দিলে মেলে যাবে, কিন্তু ওটাকে, আর ভিতরে গেলে আরাম পাবেন। লজ্জাপতির গাছের ভিতরে কি আপনি ঢুকতে পারবেন? আপু, বাতাস। বাতাস? বাতাসটা কি মেলে যায়? খুলে দিতে পারবেন? বাতাসটা খুলে দিবেন, খুলে দিলাম মেলে গেল, আর ভিতরে গেলেন আরাম পেলেন, কিভাবে? দরজাটা কিভাবে আমাকে বুঝিতে হবে। আচ্ছা, এখন আমি বলি না, সেটা হলো এই যে দরজাটা খুলে দিলাম, যখন লাগানো থাকে, ঠিক আছে, তখন ঘরের ভিতরে চলে গেলাম। যাওয়ার পরে এখন ঘরের ভিতরে আমার ফ্যান আছে। হ্যাঁ, ফ্যান দিয়ে ফ্যানটাকে আমি টিপ দিলাম। হ্যাঁ, টিপ দেওয়ার পরে ফ্যানটা ঘুরতে থাকলো, ওখানে বসে আমি আরাম করলাম। না, আমি তো এত দূর যাই নাই। আমি বলছি খুলে দিব, খোলার সাথে সাথে মেলে যাবে, আর ভিতরেই ঢুকবেন, ঢোকার সাথে সাথে আরাম পাবেন। খুলে দিলাম, ভিতরে গেলাম, আরাম পেলাম। এসি হবে। এসি। এসি খুলেটা দেওয়া যায়? খুলে দিলে এসিটা মেলে যায়? তো এসি যখন মানে অন করি, তখন তো অনেক আরাম লাগে। দরজা তো বললাম, ঘরের জানালা। জানি না, এখন অ্যানসার হয়নি হয়তো। এখন আপনি। আচ্ছা, নেক্সট হচ্ছে, দিলে ক্ষতি হয়, না দিলে দিলে রাগ করে, না দিলে ক্ষতি হয়। দিলে রাগ করে, না দিলে ক্ষতি হয়ে যায়। ভিক্ষা। এই নাতনি, ভিক্ষা। ভিক্ষা। ভিক্ষা এটাও হতে পারে। দিলে তো ভিক্ষা, না দিলে রাগ করে, তারপর ক্ষতি তো হয়। যে মানে আমরা যদি না দেই, ওই যে আমাদের যে বদদোয়া দেয় না, আসলে এটা ভিক্ষাই হবে। কারণ যদি ভিক্ষুককে আমরা ভিক্ষা না দেই, সে রাগ করে চলে যায়, মানে বদদোয়া দিতে পারে। সুপ্রিয় দর্শক ভাই, এটা আমি আপনার উপর ছেড়ে দিলাম যে এই প্রশ্নের সঠিক অ্যানসারটা কি হবে। যদি আপনারা এই প্রশ্নের সঠিক অ্যানসারটা আপনারা দিতে পারেন আর কমেন্টে জানাবেন, আর যে সবচেয়ে বিজয়ী হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে 2 লিটার সয়াবিন তেল পাবেন। তো আমি প্রথমে আরেকটা প্রশ্ন করছিলাম যে কাপড় সরালে চুল, চুলের নিচে আসল জিনিস, সেটা কি? এটা এখনো বলতে পারেননি।
মাথা হয় নাই? না, হয় নাই। সরালে চুলের নিচে আসল জিনিস, এটা কি? পাচ্ছেন না? আমি কি হেল্প করব? হ্যাঁ, আপু করেন। ভিউয়ার্স, তাদেরকে আমি 3টে প্রশ্ন করছি। 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তারা পারে নাই। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করছি, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে খুলে দিলে মেলে যায়, ভিতরে গেলে আরাম পায়। আসলে এটাও তারা বলতে পারছে না। আসলে এটা হবে ছাতা, কারণ যখনই খুলে দিব মেলে যাবে, আর ভিতরে যখনই যাব তখনই কিন্তু আরাম। রোদ বৃষ্টি ঝড়, খুলে দিলাম মেলে গেল, আর ভিতরে চলে গেলাম, আমি আরামটা পেলাম। এর পরের প্রশ্ন আমার ছিল যে কাপড় সরাইলে চুলের নিচে আসল জিনিস, আসলে জিনিসটার নাম কি? বলেন, নাম কি?